দেওয়া হয়েছে। প্রথম বলটি অফ স্টাম্পের উপরে ছিল, চমৎকার কাভার ড্রাইভ, কিন্তু অসাধারণ ফিল্ডিং। জিমি নিশাম তিনি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ডাইভ দিয়ে বলটি হাতে তালুবন্দি করেছেন। প্রথম প্রচেষ্টা হাত ফসকে গেলেই কিন্তু নিশ্চিত 4 হয়ে যেত। রুবেল প্রথম ওভারটি 3 রান দিয়েছিলেন। দ্বিতীয় বলটি স্টেপ আউট করে ওভার দ্য টপ খেলে দিয়েছেন। ওয়াইড লং অফ না, একেবারে লং অফের ওপর দিয়ে সার্কেল আউট করে খেলছিলেন এবং বলটি চলে গেল মুহূর্তেই সীমানার বাইরে। 4টি রান পেয়ে গেছেন। নাজমুল হোসেন শান্ত তিনি মিড অফে ফিল্ডিং করছেন, একটু ওয়াইড পজিশনে ছিলেন, অ্যাওয়ে পজিশনে ছিলেন। স্টেপ আউট করে শেষ মুহূর্তে চমৎকার আপিস করে খেলেছেন উসমান খান চালকের আসনে এই মুহূর্তে। পরে বল আবারও খেলেছেন, মিড অফে ড্রাইভ করেছেন। এবারে নাজমুল হোসেন শান্ত তিনি ছুটে এসেছিলেন কাছাকাছি জায়গায়, যার কারণে রান পাবেন না, ডট বল পেয়েছেন। রুবেল ব্যক্তিগত দ্বিতীয় ওভারে চতুর্থ বলটি করবেন, যাচ্ছেন ডান হাতে অফ ব্রেক বোলার। এবার স্টেপ আউট করে আবারও ওভার দ্য টপ খেলেছেন। এবারে লং অফের উপর দিয়ে বল চলে গেল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে, ছক্কা। উসমান খান অন ফায়ার। উসমান খান তার হাতে যে মা রয়েছে, কবজিতে শক্তি রয়েছে, স্ট্রোক রয়েছে, তা কিন্তু তিনি বোঝাতে পেরেছেন বা এখন বোঝানোর চেষ্টা করছেন। 15 বল থেকে 19 রানে পৌঁছে গেছেন ঠিক এই মুহূর্তে উসমান খান। ওভারের পরে বলটি এবার কিন্তু পেছনে সরে গিয়ে সফট হ্যান্ডে অর্থাৎ ভার্টিক্যাল ব্যাটের ভিতে খেলেছেন। অন ড্রাইভ লং অনে ফিল্ডার আছেন, 1টি রান অ্যালাউ করলেন এবং 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। রুবেল হোসেন একবার 5 বল থেকে 14 রান ইতিমধ্যে দিয়েছেন, আর 1টি বল রয়েছে এই ওভারটিতে। দেখা যাক বলটি কিভাবে, অবশ্য যেহেতু স্ট্রাইক রোটেট হয়েছে, ডানহাতি বামহাতি কম্বিনেশন। বামহাতি ব্যাটার আব্দুল্লাল মামুন তিনি 7 বল থেকে 10 রানে অপরাজিত রয়েছে, শেষ বলটি তিনি মোকাবেলা করবেন। ডানহাতি অফ ব্রেক বোলার রুবেল তিনি যাচ্ছেন রাউন্ড দ্য উইকেটে বামহাতি ব্যাটারের জন্য। অফ সাইডে 1 2 3 4 চারজন ফিল্ডার, 2 4 5 জন, অন সাইডে 4 জন। ওভার শেষ বল ডাউন দ্য লেগ, ওয়াইড হবে মনে হচ্ছে, ওয়াইড হবে। ফাইন লেগের ফিল্ডার ডান দিকে ছুটে গিয়ে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে অবশ্য বাড়তি রান না, ওয়াইড হয়নি এবং দৌড়ে কোনো রান কমপ্লিট করতে পারেননি আব্দুল্লাল মামুন। তিনি 10এই থাকবেন, অর্থাৎ 4 ওভারে খেলা শেষ হলো। 4 ওভার শেষে 30 বিনা উইকেটে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ। তারাই কিন্তু ছিটকে পড়বে প্লে অফের রেস থেকে। বিনুরা ফার্নান্ডো 1 ওভার বিরতি দিয়ে আবার আনো হয়েছে। প্রথম বলটি অ্যাওয়ে সুইং ছিল, স্টেপ আউট করে আড়াআড়ি ব্যাটে টেনিস ব্যাট শট খেলেছিলেন। অন ড্রাইভ বলে দূরত্ব পাননি, গ্রাউন্ডে খেলেছিলেন, শেষমেশ চেক শট খেলে দিয়েছিলেন। একটা ফলো আপ ডেলিভারি বিনুরা ফার্নান্ডোর কাছ থেকে দেখলাম, রান পেলেন না, ডট বল পেয়েছেন বিনুরা ফার্নান্ডো। 71 জার্সি নাম্বার বিনুরা ফার্নান্ডো। উসমান খান তিনি উসখুস করছেন, ইতিমধ্যেই তিনি 20 রানে পৌঁছে গেছেন 17 বল থেকে। 30 গুড স্টার্ট আমরা এভাবে বলতে পারি। 4 ওভারে 30 রান করতে সক্ষম হয়েছে এবং বিনুরা ফার্নান্ডো এই মুহূর্তে অবশ্য ফিল্ডিংয়ের একটু রদবদল করে নিচ্ছেন। ডানহাতি ব্যাটারের জন্য ডিপ থার্ড ম্যানে যিনি রয়েছেন তাকে কিন্তু এখন সার্কেলের ভেতরে টানা হয়েছে, আর মিড অনে যিনি ছিলেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে লং অনে সীমানা দুটি পাহারা দেওয়ার জন্য। স্কোয়ার লেগে ডিপার একজন ফিল্ডার আছেন। ফার্নান্ডো আসছেন। ওভারের পরে বলটি এবারে কুইক সিঙ্গেল ডিরেক্ট থ্রো নিয়েছিলেন নন স্ট্রাইক এন্ডে, কিন্তু ব্যাকআপ ফিল্ডার অনেক দূরত্বে ছিলেন লং অনে। এই ফাঁকে অবশ্য দুবারের জন্য জায়গা বদল করলেন, যেখানে 1টি রান নেওয়াই কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। গালিতে স্টেয়ার করে দিয়ে রানটি নিতে চেয়েছিলেন। ডিপ থার্ড ম্যানে যে ফিল্ডারটি ছিলেন তাকেই কিন্তু টেনে আনা হয়েছিল একেবারে সার্কেলের মধ্যে, কিন্তু শেষমেশ তিনি ডিরেক্ট থ্রো নিয়েছিলেন নন স্ট্রাইক এন্ডে, যার কারণে বাড়তি 1টি রান দিতে হয়েছে। 1টি রান নিয়েছে ভালো কথা, কিন্তু বাড়তি রান দেওয়াটা কিন্তু এটা খুবই দৃষ্টিকটু দেখা, অন্তত এই লেভেলের ক্রিকেটে। সবগুলোর দিকেই কিন্তু নজর রাখতে হয়। ব্যাকআপ ফিল্ডার আমি ডিরেক্ট থ্রোতে উইকেট ভাঙতে পারবো কি না, যেহেতু ইনিংসের শুরুতেই রয়েছে, কোনো ধরনের বাড়তি চাপ নেই। বিনুরা ফার্নান্ডো আসছেন 3য় বলটি নিয়ে। এবারে কিন্তু চমৎকার ইম্প্রোভাইজিং শট, পেছনে সরে গিয়ে বলটাকে তিনি যেভাবে আড়াআড়ি ব্যাটে টপ খেলেন, ওভার দ্য টপ বল ফাইন লেগের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন। 1 বলসে চলে গেল সীমানার বাইরে, 4 রান। উসমান খানের ব্যাট থেকে আসলো 4টি রান। খান পৌঁছে গেলেন ব্যক্তিগত 26 রানে, দলীয় রান বাড়লো 36 বিনা উইকেটে। ঠিক এই মুহূর্তে সংগ্রহ করেছে ঢাকা ক্যাপিটালস। টসে জিতে ব্যাট করছে বিনুরা ফার্নান্ডো।
চতুর্থ বলটি করবেন। ইতিমধ্যে 13 রান দিয়েছেন, এখনো পর্যন্ত উইকেটের দেখা পাননি। বিনুরা ফার্নান্ডো স্টেপ আউট করে হাফ ভলি করে নিয়ে চমৎকার কাভার ড্রাইভ, এক্সট্রা কাভার ভেদ করে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। অর্থাৎ ফলো আপ ডেলিভারি দিয়েও কিন্তু কাজ হয়নি। উসমান খান উইকেটে হাঁটাহাঁটি করছেন, কখনো পেছন দিকে, কখনো আবার সামনের দিকে বাম সাইডে সরে যাচ্ছেন, আবার অফ সাইডে সরে যাচ্ছেন। তিনি পায়ের কাজটা করছেন এবং এটা দেখেই ফলো আপ ডেলিভারি দিতে গিয়েই কিন্তু বিনুরা ফার্নান্ডো একেবারে জুসি হাফ ভলি করে দিয়েছেন, বা ফুটওয়ার্ক করে জুসি হাফ ভলি করে নিয়ে চমৎকার ইনসাইড করে একেবারে গ্রাউন্ডে এক্সট্রা কাভারে গ্যাপ গলে 4টি রান পেয়েছেন। অসাধারণ ব্যাটিং বলতে হবে উসমান খানের কাছ থেকে। 40 রানে পৌঁছে গেল দলীয় স্কোর। উসমান খান 30 রানে পৌঁছে গেছেন 20 বল থেকে। ইতিমধ্যেই কিন্তু উসমান খানের ব্যাট জ্বলে উঠেছে, যেন খাপ খোলা তলোয়ার। ওভারের পরে বল ব্রেড অ্যান্ড মিস। এবারে কিন্তু পরাস্ত হয়েছেন উসমান খান। বললাম যে ওই যে ক্রস ব্যাটে শট খেলতে চাচ্ছেন উসমান খান, পেছনে অনেকখানি সরে গিয়েছিলেন, যার কারণে ক্রস ব্যাটের কারণে কিন্তু বলটা তিনি নেগোশিয়েট করতে পারেননি। ডট বল পেয়েছেন বিনুরা ফার্নান্ডো। আব্দুল্লাহ আল মামুন 8 বল থেকে 10 রানে অপরাজিত রয়েছেন। পঞ্চম ওভারের শেষ বলটি করবেন বিনুরা ফার্নান্ডো, বামহাতি পেসার। এটা ফলো আপ ডেলিভারিতে ডট বল পেয়েছেন পঞ্চম বলটি। ষষ্ঠ বল নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিনুরা ফার্নান্ডো। এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বল। 17 রান ইতিমধ্যেই দিয়েছেন। দেখা যাক এই বলটি তিনি ডট আদায় করতে পারেন কিনা। অফসাইডে সার্কেল ফিল্ডিং এই মুহূর্তে। এবারে ওভার দ্য টপ, অনেক উপরে বল, এক্সট্রা কাভারে মিড অফ থেকে ছুটছেন, কিন্তু বলের গতির কাছে হার মানলেন। বল যদিও অনেক উপরে উঠেছিল, কিছুটা গতি মন্থর হয়েছিল, তারপরেও বলটি গড়িয়ে চলে গেল সীমানার বাইরে। ফিল্ডার পারলেন না, গতির কাছে হার মানলেন। শেষ বল থেকে 4টি রান পেয়ে গেছেন। অর্থাৎ বিনুরা ফার্নান্ডো তিনি কিন্তু 2 ওভারে 21 রান দিয়েছেন এবং 5 ওভারে খেলা শেষ হলো 44 বিনা উইকেটে। ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। টসে জিতে ঢাকা ক্যাপিটালস ফার্স্ট ইনিংসে সিলেট পর্বের বিপিএলের শেষ ম্যাচে ব্যাট করছে। 5 ওভার শেষে 44 বিনা উইকেটে। উসমান তিনি অপরাজিত রয়েছেন এবং আব্দুল্লাহ আল মামুন অপরাজিত রয়েছেন। বিনুরা ফার্নান্ডো 2 ওভারে 21 রান দিয়েছেন। বোলিংয়ে পরিবর্তন ষষ্ঠ ওভারে এসে। পাওয়ার প্লে আর মাত্র 1টা ওভার রয়েছে এবং ষষ্ঠ ওভারে মাইক্রোফোনেও পরিবর্তন হবে। আমন্ত্রণ জানাচ্ছি ইসমাইল হোসেন মিলন আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন জামিলুর রহমান আপনাকে এবং আজকে